চাওয়া পাওয়া একটা সময় আছে। বর্তমানে ব্যবসা খুব খারাপ যাইতেছে, দোকান খুললে বেচা কিনি নেই। পেঁয়াজের কেজি 240 টাকা হয়েছে। আগে মনে করো অনেকগুলো পেঁয়াজ বিক্রি করতে পারতাম, যারা 5 কেজি কিনে তারা এখন আধা কেজি কিনে, যারা 2 কেজি কিনতো তারা 1 পাও কিনে। এখন এইভাবে বিক্রি করলে তো আমার ব্যবসা লাটে উঠবে। যাও, পেঁয়াজ আবার কোন সময় ইন্ডিয়া দেয় তাদের সুমত হয়, যদি আবার সস্তা হয়। শুধু পেঁয়াজটা নাও, বাজারে অনেক জিনিসের দাম বেশি। মানুষের হাতে মনে পয়সা আছে কিনা জানি না, তবে কিছু লোকের হাতে টাকা আছে অটালিকা। আর মনে করো অনেক লোকের হাতে টাকা নাই, যারা আমাদের কাস্টমার আমি দেখি তো নাই, বেচা কিনে আগের মতো নাই। বুঝছি তো, ওই পেঁয়াজ 1 কেজি খাক আর আধা কেজি খাক, যে খাবে সে খাবে। তখন না খেয়েছি 5 কেজি, এখন খাবে 1 পাও, কিন্তু দাম কিন্তু একই রয়েছে, খাওয়ানটা কমে গেছে। আর জানি কি কইলা, ব্যবসা বাণিজ্য কোনো দিক থেকে ভালো নাই, যার হইতেছে তার হইতেছে। আর সবচেয়ে বড় কথা কি, তোমার কাছে কিছু চাইলেই ব্যবসা নাই, বাণিজ্য নাই, সব খারাপ। এই তো সারা জীবন শুনতে শুনতে এই পর্যন্ত আসলাম। না, তুমি দুর্দিনে চাইবে কেন? দুর্দিনে কেন বলো যে আমার এক জোড়া নাকে কি কানের দুল বানাই দাও? নাকের ফুল। নাকের ফুল তো আছে, কানের দুলের কথা বলছো, দুল না ফুল বলছো? ওইটাও আছে। যাক, দুটো রুলি কইছিলাম। ও দুটা রুলির কথা বলছো? ও মা বুদরে, দুটা রুলি তো 4 ভরি লাগবে, আমার দোকান বেশি এলান লাগবে। এই দোকান বেশি ফেলার লাগবে কি? শুধু সারা বছর কামাই করে কি করছো? কামাই টাকা জমছে, যা কামাই করি তা তো খাইয়ে লাই, টাকা জমে আমাকে। মিথ্যে কথা বলো না তো। তুমি প্রতি বছর একখান বই না কিনলে, একখান জমি না কিনলে তোমার নাকি সম্পদ বাড়ে না। আমি দুটো রুলিতে আমার কত 2 লাখ যাইবো, 5 লাখ যাইবো, মানে 1 লাখ টাকা হলে হয়ে যাবে। কত দূর জায়গায় কিনছি, হ্যাঁ কত দূর জায়গায় কিনছি। এই আমরা এত জায়গা দিয়ে কি করবো? একটা সন্তান নিলাম না, এক ননদ ননদ করে আমি একটা সন্তান নিলাম না, একটু শখ আহ্লাদ। মরে গেলে তো তোমার বোনই পাইবো না ঠিক আছে, আমার বোনের কথা যেহেতু বলছো, শোনো, আমার বোনটারা সবসময় নজরে রাখবে। আমার বোন ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই। আমার বোন যদি কোনো রকমের কোনো গন্ডগোলে পড়ে, কোনো বিপদে পড়ে, আমি তোমারও দায়ী করব। শোনো, এই কথা বলো না। তোমার বোনকে তুমি ভালোবাসো, আমি কম বাসি না। আর একমাত্র তোমার বোনের জন্য আমি একটা সন্তান নিলাম না, কারণ আমি সন্তানের দিকে একটু তাকালে তুমি বলবা কি না আমার বোনের দিকে তাকাচ্ছে না, সন্তানের দিকে তাকাচ্ছে। যার জন্য তোমাকে কষ্ট দিব না, তোমার বোনকেও কষ্ট দেব না, নিজে কষ্ট পাচ্ছি। মাহারা মেয়ে হৃদয়, আমি মা হলাম না, ওর মা হয়ে থাকলাম। এরপর তুমি আর কি চাও? তোমার বোনকে ভালোবাসি না? আমি জানি তুমি অত্যন্ত ভালোবাসো। এখন দেখো বাইরের ছেলে মেয়েদের অনেক বকাটা ছেলে আছে, আমার বোনের নজরে পড়ে যেতে পারে, আমার বোনের লাইফ শেষ হয়ে যেতে পারে। আমি চাচ্ছি আমার বোনের ভালো জায়গায় দেখা ধুমধাম করি, যতই আমার ব্যবসা খারাপ যাক, দরকার হলে কিছু জমি বিক্রি করে আলামো, বোনের বিয়ে ধুমধাম করে দিমু, এলাকার মধ্যে একটু আনন্দ ফুর্তি করে চেয়ারম্যান সাহেবরে দাওয়াত দিমু, মেম্বার সাহেবরে দিমু, সবাই দাওয়াত টাবাত দিই, দেখ আমার বোনের বিয়ে আমি কি ধুমধাম করছি। ঠিক আছে না? আমার বোনটার দিকে খেয়াল রাখো তুমি সবসময়। চিন্তা করো না, আমার বোন না আমার সন্তান। আর তুমি রুলি চাইছো তো, কথা দিলাম 6 মাসের মধ্যে তোমার 2টা রুলি দিব। যাও, আমার 1 বছর পরে দিও, অসুবিধা বাহ নাই। বাহ বাহ বাহ। তোমার বোনকে সুন্দর করে বিয়ে দিয়ে আমাদের দায়িত্বটা পালন করতে চাই। আচ্ছা ঠিক আছে, তা আসি আমি, আচ্ছা দোকানে গেলাম। আচ্ছা, ওকে, সাবধানে যেও। বোন পাগল, এরকম ভাইয়ের দরকার। রে কই যাচ্ছিস? একটু বার হচ্ছিলাম ভাবি, ভাল লাগে না, বাসায় বোরিং হচ্ছে। মা ভাল লাগছে না ভাবি, বাসা বোর্ডিং লাগতেছে। শোনেন, আপনার ভাইয়া বলছে আপনার ঘরের থেকে 1 পাও বেরোনো যাবে না। আপনি তো খুব সুন্দরী, যার জন্য এলাকার ভূত পেতনি মানে ছেলেগুলো যদি নজর পড়ে যায় ননদিনী। কি যে বলো ভাবি, বাংলাদেশে একটা সুন্দর সুন্দর মেয়ে থেকে ছেলেগুলোর কাম নেই, আমার মতন একটা মেয়ে আছে। আর বাইরে না গেলে ফুচকা খাবো কেমনে আমি? ফুচকা? এই মানে কি? তুমি ফুচকা খেতে যাও নাকি? এটা তো বিপদ। তোমার কিছু হলে আমার এই ঘরের ভাত শেষ। অর্থাৎ ফুচকা খেতে যারা যায় ওখানে জোড়ায় জোড়ায় যায়। তোমার তুমিও চলো, তাহলে তো আমরা এক জোড়াই হয়ে গেলাম। তাও তো ঠিক, তবে আমি আমার হাজবেন্ডের অনুমতি ছাড়া যেতে পারবো না। সবচেয়ে বড় কথা, আপনার ভাইয়া বলছে বাসার থেকে বেরোনো যাবে না, সুন্দর একটা রাজপুত্র ধরে এনে আপনাকে পালকি করে শু শু। ওহ ভাবি, তুমি যে কি কও, এই যুগে আবার এগুলো কেউ মানে নাকি? আচ্ছা পালকি না হোক, আমাদের ননদের বিয়ে আমি কি করবে, হেলিকপ্টার আনবো। ধরো বেটিয়ে রাখো তো, আগে চলো খাই আসি কিছু। খেয়ে আসো। আমি তোমার দাদাকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করে নিই, বাইরে যাবে না।
আর খুব সাবধানে যাবা, কোনো ছেলেদের যেন নজর না পড়ে, ঠিক আছে? আমি যতই মজা করেছি, এবার রিয়াল শাসন, কোনো বাইরে যাওয়া চলবে না, ঠিক আছে? তুমি কি ধর্মঘট পালন করছো? ওয়ালাইকুম আসসালাম। তাহলে তো যাওয়াই হবে না, যাবো না। মানে না কিছু না। ও কি জানি বললো, আবার কিছু না। আমি আসলে ও বাইরে যাওয়ার জন্য যে প্ল্যান করছিল, ফুচকা খেতে নয়, আমার সাথে দেখা করার জন্য যেতে চাইছে। কি বলিস? জি ভাবি। আর যেহেতু আপনি ভাবি মায়ের মতো, ভাবি বোনের মতো, তাই আপনার কাছে শেয়ার করছি। আমি বন্যাকে অনেক ভালোবাসি। আমি বন্যাকে বিয়ে করতে চাই। শোনো, তুমি আমার বাড়িতে আসছো, আমার হাজব্যান্ড বাড়িতে নেই, আর আমরা ভদ্র পরিবার। আমি এই জন্য তোমাকে বেশি কথা বলতে আমি চাই না। তবে একটা জিনিস সত্যি বলতে হবে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। তুমি আসলে কতটা সাহসী ছেলে, তুমি সরাসরি আমার সামনে বন্যার বিয়ের প্রস্তাবটা এভাবে, মানে খুব খারাপ লাগলো আমার কাছে। এখন আসলে মনের কথা তো বোঝা পারে। আর এটা কে বলতে পারে যার ভিতরে অতিরিক্ত সাহস থাকে, আর সে, আমি মনে করি বেয়াদব, সে বলতে পারে। আর যার মানে সাহস কম, মানে বুদ্ধি বেশি, সে সরাসরি এভাবে বলতে পারে না। তুমি যদি বুদ্ধিমান ছেলে হইতা, ভালো ছেলে হলো, তুমি ঘটক পাঠাইতা অথবা তোমার গার্জিয়ান পাঠাইতা, তুমি এভাবে আসতা না। আমি আশা করিনি বন্যা, আজকে আমার মাথাটা তুই নিচু করে দিয়েছিস। আমি আশা করিনি। আমি একথা তোর ভাইয়াকে কি করে বলবো? ভাবি ভালোবাসা তো অপরাধ না। না তা জানি, তবে এরকম ভালোবাসা যে তুমি করবা এটা আমি ভাবতে পারিনি। তোমার বোঝা উচিত ছিল, ভাইয়া ভাবি পাগলের মতন ভালোবাসে, তাদের মুখে চুনকালি দেবো আমি? তোমার ভাবা উচিত ছিল। ছি বন্যা, ছি। ভাবি আমি তো তোমাদের বলতাম, আমরা তো পালিয়ে যাইনি। বন্যা একটা কথা বলবো না। স্বামী তুমি চলে যাও। আই চল। ভাবি আবার ভাবি কি বলেছি? যাবি যাবি, ভাবি কিসের? আজ থেকে তোর কোনো ভাবি নেই, তোর আজ রাত। চল চল, কি বলবি? আমি ভালো করেই জানি সোজা আঙ্গুলে জীবনে ঘি উঠবে না, তাই আঙ্গুলটা আমাকে বাঁকা করতেই হবে। আর আমি যে নারীকে একবার ধরি, হয় সে হয়ে যায় ভদ্র, না হয় হয়ে যায় বেশ্যা। হ্যাঁ, ব্যবস্থা তো আমি করব। কবিরাজ কবিরাজ। ও বাবা, কিছু কমু আমি? বাবা আসলে কইছে কি, হ্যাঁ আজকে তো আমি 5টা বছর ধরে আপনার সেবা যত্ন করতেছি, তো আপনি তো আমার কোনো তান্ত্রিক মন্ত্র সন্ত মন্ত্র কিছু হিগাইলেন না। তো ভাবতেছি যদি আমারে কিছু হিগাইতেন, আর কতকাল শিখবি, তোর সাধন পড়ায় শেষ হয়ে আসছে। সামনে অমাবস্যার রাত্রে গভীর জঙ্গলে আমি আর তুই চলে যাব। সেখানে তুই শুধু একটা কাপড় পরে আসবি। সেখান থেকে তোকে অমাবস্যা রাত্রে অনেক কিছু শিখাবো। বাবা হ্যাঁ, আমি শুধু কাপড়ে পরবো, সায়া ব্লাউজ পরতাম না? না, আমরা সম্পদের আশা করি না। আমাদের শুধু একটা কাপড় থাকে, এক কালার। ও বাবা বুঝছি, ওই যে আদিকালে যে মানুষে হুদা শাড়ি পরতো, ব্লাউজ ছাড়া এমনি পেজ দিয়া এমনি লিয়া যেত, সেইভাবে কথা কইতেছেন না? বুঝছি বাবা বুঝছি।
আবার কি হলো? হ্যাঁ, এই এলাকার লোক ভালোবাসা আমার এই মঞ্চটা বানিয়ে দিছে মানুষের সেবা করার জন্য। মানব সেবা আমাদের পরম ধর্ম। বাবা 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 বাবা, আমি বড় বিপদে আছি গো বাবা। বাবা, তুমি কি পানি ফেলা না মুতলা? এই কি? এইটা হলো পানি বাবা। ও পানি বাবা। হ্যাঁ, একটু পর পর ফুসফুস করে পাই নাই। হ্যাঁ মানুষের বাইরে নিচ দিয়া, তোমার বাইরে উপরে দিয়া। হ্যাঁ, আল্লাহর অশেষ মেহেরবান। মা, কি সমস্যা? আমরা বমি করলে বাইরে, তুমি দেই উপরে দিয়ে। আচ্ছা যাই। বাবা, হ্যাঁ আমি একটা মায়েরে ভালোবাসি। মায়ের ছাড়া আমি, আমার বাপ মা কেউ বাঁচবে না গো। একটা ব্যবস্থা করো। ওই মায়েরে আমার চাই চাই, টাকা পয়সা যত লাগে তুমি নিও। আমারে তোমার ঠিকানা দিছে অনেকেই, প্লিজ। আবারও পানি? আমাগো বাবার নিও। পানি বাবা। পানি বাবা মার থাবা। হ্যাঁ, মার শালাক। তুই ওই মায়াকে ভালোবাসিস। হুম, ওই মাইয়া তোকে দেখা মাত্র ঘর থেকে সুরসুর সুরসুর করে তোর সাথে বাইরে আসবে। কে ভাগি রে? সেই ব্যবস্থা করবে কে? আমি। পানি বাবা। পানি আইলো? ও পানি আইছে। বাবা তোর পানি থামা থামা। হ্যাঁ, আরে একটু কিছু ব্যবস্থা করে দে। রাখ, আমি একটা তাবিজ দাওয়াই তরে দিয়ে দিতেছি। তাবিজ দাওয়াই? হ্যাঁ, তাবিজের ভিতরে ভরা আছে। আস্তে করে ওই মেয়েটাকে ছোঁয়াবি। ওই মেয়েটা দেখবি তোর সাথে পাগল হইয়া বাড়ি থেকে বের হয়ে তোর পিছনে পিছনে ছুটে আসবে। আশা কইতাছো? হ্যাঁ, দেও। এই সেই তাবিজ ছোয়াইলে আমার কেল্লা ফতে না বাবা। বাইরেতেই থাকে শালা পানি বাবা। বাবা পানি পরে বাইর করো, এইটা দাও। আহ! 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 এই, আমি এই ঠান্ডার মধ্যে আমার বিষয়ে কি হলো? এই! তাবিজ দাও। তুই একটু অপবিত্র ছিলি। দেও। ধা ঝা ঝা। এই, আসি। হ্যাঁ, আমার দিকে পাছা দিয়ে যাবি না, আমাকে সামনে দিয়ে শ্রদ্ধা করতে করতে ঝা। শ্রদ্ধা হ্যাঁ এইভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই! বেশি ছোঁয়াইতে, হাতে ছোঁয়াইতে। এই যে আমার জানের হাত। ছোঁয়াইছি। এইবার আমার প্রেম সাকসেস। ওর ভাই, ওর ভাবি, ওর 14 গোষ্ঠী কিছু বলতে পারবে না। শামিম, শামিম, কি হয়েছে তোমার? শামিম, হ্যাঁ, শামিম কই? শামিম কই মানে? ও আরে শামিম, আরে ভাবি, আমার শামিম, কি বলো তুমি পাগলের মতো? শামিম আমার শামিম শামিম। করতেছো? আরে ছাড়ো, আমার শামিম, শামিম। ভাবিকে পাগল হলো ভাবি। এইবার আমাকে কেউ ঠেকাইতে পারবে না। শামিম, 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 এই কারা! শামিম।
সারি এটা কি ভাবি ভাই ভাবি এই তোমার ভাবি আমার করছে কে ভাই পুরো পি আমার সামনে ধরছে ও আল্লাহ ভাই কি করতেছ আমার বাসা স্বামী আরে তোমার স্বামী আমি স্বামী আমি স্বামী কি করছো থামো 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 ও ভাই কি করছো করছো নাকি এই তো ধরেন তো কি করছো আমি আমি ওই ভালোবাসি আপনার বোন রে হ্যাঁ ওই ভালোবাসার লাইগা আমি তো কবিরাজের কাছে আর আমি যাই না আপনার বোন রে সোয়াই দিতে আমরা ভাবি পাগল হয়ে গেছে আমার ভাবি ও তোর তাবিজ বানা তোর বা আমার ওয়াইফের হাতে শোয়াইছে ও এক লাগে তুই হাত ছিল আল্লাহ রে আই হায় রে খাইছে রে আমার বউ এই কবিরাজ যাইছে এই কবিরাজ পানি বাবা এই তাবিজ দিছে এই এই তাবিজ ভুলাইছে তাবিজ ঠিক করো এই মই হেরে না দিয়ে আর ভাবিরা দিছি আমি অনেকক্ষণ ধ্যান করে দেখছি যে বিশাল একটা ঝামেলা করছ তুই এর জন্য আমি ছুটে আসছি হ্যাঁ এখন মেইন কথা হলো আপনি তাবিজ দিবেন ওরা সবাই তো হয়তো আমার বড় সবাই দিছে তাবিজ ফালতু ফালতু ওই ধরে নষ্ট করো নষ্ট করো অ্যাকশন ভাই আপনার বউরে নিয়ে যান কি হয়েছে তোমার কি হয়েছে কথা বলো তুমি স্বামীরে জড়াই ধরছো কেন ছি, কি বলছো ওই তোমার বলছে? তাবিজ আনছে ওর বড় সবাই তো মানে এর সবাই লগে প্রেম করে তোমার সবাই দিছে তাবিজ কি এই তো- তোমাকে আমি ওদিন না করলাম তুমি তারপর আমার বাড়িতে আসছো কেন এই শোন তোর বোনেরও ভালোবাসে ওদের বিবাহতে আবদ্ধ করে দে দুইজন রে যেহেতু বাবা বলছে দিয়ে দাও যা যা ওর লগে দাঁড়া মানুষও ভালো খামাখা জ্ঞান করে লাভ কি বোন তো বিয়ে দিতে হবে বোন যেখানে সুখী হয় এই ছেলেরা ভালোবাসে যদি বোন সুখে থাকতে পারে সারা জীবন সুখে থাকে থ্যাংক ইউ পানি বাবা পানি বাবা। হ্যালো ভিউয়ার্স হাউ আর ইউ নিশ্চয়ই ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই